21 নম্বর প্রশ্ন, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 37 হলে সংখ্যা দুইটি নির্ণয় করতে হবে। 21 নম্বর অঙ্কে আমাদেরকে বলছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি 37 হয় আমাদেরকে সংখ্যা দুইটি নির্ণয় করতে হবে। তাহলে আমরা সমাধানটা করে দেখি। এখানে আমরা ধরি একটি সংখ্যা ক, তাহলে অপর সংখ্যাটি হবে ক যোগ 1। কারণ কি? কারণ হচ্ছে এই দুটা সংখ্যাকে বলা হচ্ছে ক্রমিক সংখ্যা, তার মানে পরপর থাকবে। আমরা জানি ক্রমিক সংখ্যাগুলো আসলে এক করে বৃদ্ধি পায়, যেমন 1, 2, 3, 4, 5 এই সবগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। তাহলে আমরা লিখব শর্ত মতে বড় সংখ্যাটার বর্গ করে ছোট সংখ্যাটা বিয়োগ করতে হবে। তাহলে ক যোগ 1 তার উপর বর্গ বিয়োগ ক এর উপরে বর্গ সমান সমান এর মান আসবে 37। তাহলে আমরা এটাকে যদি একটু খেয়াল করি, এটা দেখব আমরা a প্লাস বি হোল স্কোয়ার এই ফর্মুলাতে পড়ে আছে। তাহলে আমরা জানি এই সূত্রটা যদি বসাই তাহলে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটার সাথে যদি তুলনা করি আমরা এটা, তাহলে এখানে পাবো আমরা ক এর উপরে বর্গ যোগ এরপরে পাবো 2ক যোগ আর 1 এর এই যে বি স্কোয়ার, তাহলে 1 এর যদি বর্গ করি আমরা 1ই পাবো বিয়োগ ক স্কোয়ার সমান সমান 37। তাহলে এই ক স্কোয়ার থেকে এই ক স্কোয়ারটা বিয়োগ চলে যায়, তাহলে এখানে থাকবে শুধু 2ক যোগ 1 সমান সমান 37। তাহলে এখান থেকে আমাদের ক এর মানটা বের করতে হবে। তাহলে এখানে আমরা 2ক রাখবো, আর এই যে এখানে যেই একটা ছিল সেটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দেব। যোগ 1 ছিল ওই পাশে গেলে বিয়োগ 1 হবে, তাহলে 37 বিয়োগ 1, তাহলে 2ক সমান মান আসবে 36। তাহলে ক সমান এর আগে যে 2 ছিল সেটা গুণ হিসাবে ছিল, ওই পাশে গেলে 36-এর সাথে এটা ভাগ হয়ে যাবে, তাহলে 36 ভাগ 2। তাহলে আমাদের ক এর মান পাবো আমরা 18। তাহলে আমরা দেখছি আমাদের একটি সংখ্যা ছিল ক আর একটি সংখ্যা ছিল ক যোগ 1। তাহলে একটি সংখ্যা সমান 18 আর অপর সংখ্যা সমান 18 যোগ 1 সমান সমান 19। তাহলে এই 18 আর 19-এর বর্গ থেকে 18-এর বর্গ বিয়োগ করলে আমরা 37 এই মানটি পাবো। এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। 22 নম্বর প্রশ্ন, এমন দুইটি ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা নির্ণয় করতে হবে যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা। 22 নম্বর অঙ্কতে আমাদেরকে বলছে আমাদেরকে দুটি ক্রমিক সংখ্যা নির্ণয় করতে হবে যাদের বর্গের অন্তর একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরাও এই অঙ্কটা অনেকটা আগের অঙ্কের মতোই, মানে 21 নম্বর অঙ্কের মতোই সমাধান করার চেষ্টা করব। তাহলে এখানে আমরা ধরি একটি সংখ্যা ক আর অপর সংখ্যা সেটা হচ্ছে ক যোগ 1। তাহলে অপর সংখ্যা ক যোগ 1। তাহলে এখন আমাদেরকে এই বড় সংখ্যার বর্গের থেকে ছোট সংখ্যাটি বিয়োগ করতে হবে। তাহলে আমি যদি এখন ক যোগ 1 এর বর্গ করি, তার থেকে যদি আমি এই ক এর বর্গ বিয়োগ করি, এই মানটাকে আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সাথে তুলনা করতে পারি। তুলনা করলে মান পাবো a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে ক যোগ 1 যার উপরে বর্গ, এটাকে যদি আমরা a প্লাস বি হোল স্কোয়ারের সাথে তুলনা করি, তাহলে এখানে আমরা দেখব ক স্কোয়ার যোগ 2ক, এই যে 2 আছে, a আছে, আর b এর মান যেহেতু 1 গুণ করলে ওই মানটাই থাকে, এই জন্য এটা লিখিনি। আর 1 এর উপরে বর্গ করলে 1 পাওয়া যাবে, আর বিয়োগ এই যে ক স্কোয়ার। তাহলে এই ক স্কোয়ার আর এই ক স্কোয়ার বিয়োগ যায়, তাহলে এখানে আমরা মান পাবো 2ক যোগ 1। এখন আমাদেরকে বলছে এই ক এর মানটা আসলে কত হলে এই যে আমরা বিয়োগফলটা বের করলাম, অন্তর বের করলাম, এই মানটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা ধরি ক সমান 1 হলে এই 2ক যোগ 1 সমান 2 গুণ 1 যোগ 1 সমান সমান এর মান আসবে 2 একে 2 আর 1-এ 3, যা পূর্ণবর্গ নয়। এরপরে ক সমান যদি আমরা 2 ধরি, 2 হলে তাহলে আমাদের এই যে 2ক যোগ 1 সমান 2 গুণ 2 যোগ 1, এর মান আসবে 2 দুগুণে 4 আর 1-এ 5, যা পূর্ণবর্গ নয়। এরপরে যদি ক সমান আমরা 3 ধরি, তাহলে 2ক যোগ 1 এই মানটি 2 গুণ 3 যোগ 1 সমান সমান 3 দুগুণে 6 আর 1-এ 7, যা পূর্ণবর্গ
9। এখন ক সমান যদি আমরা 4 ধরি, তাহলে এই যে আমাদের 2 ক যোগ 1 এর মানটি 2 গুণ 4 যোগ 1, 4 দুগুণে 8, 8 আর 1 9। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে 9 এই মানটি আসলে একটি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে যা পূর্ণবর্গ। আর আমাদেরকে বলেছিল ক্ষুদ্রতম সংখ্যা, ক্ষুদ্রতম ক্রমিক সংখ্যা, সেজন্য আমরা 1 থেকে গণনা শুরু করেছি। তাহলে দেখতে পাচ্ছি আমরা এই 1-এর পরে শুধুমাত্র এই অন্তরের জন্য এই যখন ক এর মান 4 হবে তখন এই বিয়োগফলটি আসবে 9, যা একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। ফলে আমাদের একটি সংখ্যা হবে ক এর মান 4, আর আমাদের অপর সংখ্যা হবে 4 যোগ 1 সমান 5। এই দুটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর, একটি সংখ্যা 4 এবং অপর সংখ্যা 5। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, আজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।